অনেক বছর পর শহরের মেয়ে রিয়া তার গ্রামের বাড়িতে ফিরে আসে। গ্রামটি খুব সুন্দর পরিবেশ, কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য। গ্রামের লোকেরা রিয়াকে বারবার সতর্ক করে দেয়, সন্ধ্যার পর বাইরে বের হবে না, আর ওই পুরনো ভাঙা বাড়ির কাছে কখনো যেও না গে। রিয়া এসব কথা বিশ্বাস করে না। সে ভাবে এগুলো শুধু পুরনো কুসংস্কার। একদিন রাতে কৌতূহলবশত রিয়া একা বেরিয়ে পড়ে। চারপাশে হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস বইছে, আর দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ সে দেখতে পায় একটি ভয়ঙ্কর চেহারার চুড়েল তার সামনে দাঁড়িয়ে আছে। চুড়েলটি সাদা শাড়ি পরা, তার মুখ সবুজ, চোখ লাল, আর তার চেহারায় ভয়ঙ্কর রাগ। সে ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে এসে বলে, তুমি আবার এখানে কেন এসেছ গো? রিয়া ভয়ে চিৎকার করে দৌড়ে বাড়ি ফিরে আসে। তার হৃদয় জোরে জোরে ধুকপুক করতে থাকে। পরের দিন রিয়া তার দাদির কাছে সব কথা বলে। দাদি দীর্ঘশ্বাস ফেলে একটি পুরনো গল্প বলতে শুরু করে। অনেক বছর আগে এই গ্রামে একটি মেয়ে ছিল। গ্রামের কিছু লোক তার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। অন্যায়ভাবে তাকে মেরে ফেলা হয়। তারপর থেকেই তার আত্মা চুড়েল হয়ে এই গ্রামে ঘুরে বেড়ায়, প্রতিশোধ নেওয়ার জন্য। রিয়া সত্যটা জানার সিদ্ধান্ত নেয়া। সে তার বন্ধু রাহুলের সাথে মিলে তদন্ত শুরু করে। কিন্তু সেই রাতেই ভয়ঙ্কর কিছু ঘটে। হঠাৎ দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। ঘরের আলো ঝিমঝিম করতে থাকে। জানালাগুলো জোরে কাঁপতে শুরু করে। আর সেই চুড়েল ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে পড়ে। সে রিয়ার মায়ের দিকে এগিয়ে যায়। মা ভয়ে চিৎকার করে ওঠে। রিয়া বুঝতে পারে এভাবে চলতে থাকলে বড় বিপদ হয়ে যাবে। তাই সে একজন পণ্ডিতকে ডেকে আনে। পণ্ডিত সব শুনে বলে, এই আত্মা শান্তি পাবে না যতক্ষণ না তার সাথে হওয়া অন্যায়ের সত্য সবাই জানে কি। পরের দিন রিয়া গ্রামের সব লোককে একত্র করে। সে সাহস করে সব সত্য প্রকাশ করে দেয়। গ্রামের লোকেরা লজ্জায় মাথা নিচু করে ফেলে। ঠিক তখনই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। চুড়েলটি আবার